আজকে রান্না করবে যে বৈরাগী মাছ। এটার অবশ্যই আমাদের বরিশালে বলে বৈরাগী মাছ। তো আমার হাজব্যান্ড কাঁচা খায় না, কাঁচা বলতে মাখাই রান্না করলে খায় না, তার জন্য ভাইজা নিছে। আর আমারগুলো এই যে, তো এতে এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এইগুলো দিয়ে মাখা মাখা করে রান্না করব। তো এই যে প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ পরিমাণ মতো নিলাম, সাথে কাঁচামরিচ। এখন একটু ভালো করে হাত দিয়ে চাইপে চাইপে ভাঙিয়ে দিব। তো ভাঙার পরে সামান্য একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং এই যে হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভালো করে মাখাই নেব। যেহেতু এটা আমি তেলে ভাইজানি নেই, তাই একটু আদা বাটা দিয়ে দিলাম, কারণ আদা বাটা দিয়ে দিলে মাছের কাঁচা গন্ধটা একটু কম আসবে। আর যেটা তেলে ভাইজা না, ওটা তো কোনো গন্ধই থাকে না। তো সর্বশেষ আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু মাখামাখি করলাম। পরে ফালি ফালি করে কাটা টমেটোগুলো দিলাম। অবশ্যই আমার কাছে এরকম ভালো লাগে, আমার হাজব্যান্ড আবার এরকম খাবে না, সে তেলে ভাইজা নিতে হবে মাছটা। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে অবশেষে চুলায় বসাই দিলাম। তো খানিকটা পরে ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখেন শেষের পথে, তো আরও একটু ঝোল টানবে। তো সর্বশেষ আমি ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু মাছের উপরে ধনেপাতা দিলে বেশি ভালো লাগে। তো এই যে ছেলের জন্য খাবার রেডি।